প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিপিট। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের আজ 11 মাস পূর্ণ হলো। এই 11 মাসে আসলে তারা কি কি সাফল্য অর্জন করেছে বা কি ব্যর্থতা রয়েছে সেসব বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, এই যে 11 মাস এই সরকার অভ্যুত্থানের সরকার টিকে আছে, আমার কাছে এইটাই অনেক বড় সাফল্য মনে হচ্ছে। কারণ এই 11 মাসে আমরা অনেক বেশি ষড়যন্ত্র দেখেছি, নাটক দেখেছি, আঁতাত দেখেছি, বিদ্রোহ দেখেছি, কু করার চেষ্টা হয়েছে এবং বিদেশি ষড়যন্ত্র দেখেছি এবং পলাতক আওয়ামী লীগের হাতে যে অর্থ আছে সেই অর্থ ব্যয় করে বিভিন্ন ধরনের অপকর্ম করার দেখেছি। তারপরেও যে এই সরকার টিকে রয়েছে, এটা একটা বড় সাফল্য। দেখুন, এই সময় আমরা দেখেছি আনসার বিদ্রোহের নামে সরকারকে টালমাটাল করা, সচিবালয়ে বিদ্রোহ, পুলিশ ছিল না, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু ছিল না এবং এই 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত দেশে কোনো পুলিশ ছিল না। সেই সময় কিন্তু আমরা দেখেছি ওরকম কোনো ওরকম কোনো খারাপ ঘটনা বা আইন শৃঙ্খলা ওই খারাপ অবস্থায় যায়নি। এবং বর্তমানে যে পুলিশ রয়েছে সেই পুলিশ হচ্ছে একটি অপরাধী প্রতিষ্ঠান এবং এর যিনি উপদেষ্টা তিনি নানা রকম হাস্যকর কাজকর্ম করে বেড়ান। তারপরেও যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে, এটা বড় অর্জন। আরেকটা বিষয় হচ্ছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে যদি বলি তাহলে অনেকে বলতে চান যে ওই যে হচ্ছে যেটা মব হচ্ছে, মবটাকে বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে। এইটা আসলে আমরা চিন্তা করতেছি আওয়ামী ন্যারেটিভ দিয়ে। এই মবটাকে আওয়ামী ন্যারেটিভ দিয়ে চিন্তা করলে কিন্তু হবে না, কারণ মবের যে বিষয় সেটা আওয়ামী ন্যারেটিভ দিয়ে চিন্তা করলে হবে না। মব কোনটা জনগণের প্রতিরোধ সেটা কিন্তু বিবেচনা করতে হবে, সেটা ভাবতে হবে। কারণ সব যদি এইটা আমরা মব বলি তাহলে কিন্তু 5ই আগস্ট বড় মব। ফলে সরকার যেহেতু ওইভাবে অনেক ক্ষেত্রে বেশি কার্যকর হয়নি, সেই জন্য এইসব ঘটনা ঘটছে। অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের সাফল্য কিন্তু বিশাল। অর্থনৈতিক ব্যাপারে সরকার বাংলাদেশের এই যে এত বড় টাকা পাচার করে নিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে যে অর্থ সরবরাহ, যে মানুষের যে অর্থ অবস্থা, ক্রয় ক্ষমতার অবস্থা সেটা যে একটু ভালো হয়েছে। রেমিটেন্স ভালো এসেছে, বৈদেশিক বাণিজ্য ভালো এসেছে, রপ্তানি প্রতি মাসে এই লাস্ট 3 মাসে প্রতি মাসে 7 থেকে 8% করে রপ্তানি বাড়া শুরু করেছে এবং আস্তে আস্তে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেটা প্রায় আনঅফিসিয়ালি 28 থেকে 30 বিলিয়ন ডলারে ছাড়িয়ে গেছে, যেটা 14 বিলিয়ন ছিল। এছাড়া সরকার বহু ঋণ শোধ করেছে। সরকার প্রথমে এসেই আদানির যে একটা বাজে চুক্তি ছিল সেই চুক্তিটা কিন্তু নজর দিয়েছে, পরে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে এই চুক্তিটা তারা কন্টিনিউ করেছে এবং তাদের কাছে যে বিশাল পাওনা ছিল প্রায় 2 বিলিয়নের জন্য সেটা শোধ করে দিয়েছে। দেখুন, আজকে ভারতীয় পত্রপত্রিকায় লেখা হচ্ছে বাংলাদেশ কত ভালো ক্রেতা, এইটা বিষয়ে নিয়মিত কলাম লেখা হচ্ছে। এছাড়া আরো কিছু সাফল্য আছে, যেমন আরেকটা বড় সাফল্য হচ্ছে এই যে জুলাই যে গণঅভ্যুত্থান হয়ে গেল, জুলাইতে যে গণঅভ্যুত্থানের সময় যে হাসিনা প্রায় 1500 মানুষকে হত্যা করেছেন এবং 40,000 মানুষকে আহত করেছেন, এইটার বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং সরকার দুইটা ট্রাইব্যুনাল গঠন করেছে এবং এই যে ট্রাইব্যুনাল গঠন করা, এই ট্রাইব্যুনাল থেকে আমরা খুব তাড়াতাড়ি আশা করি 6 মান্থের মধ্যে, 6 মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট, বিচারে একটা ভালো অগ্রগতি দেখতে পাবো। এছাড়া একটা বড় সাফল্য হচ্ছে সংস্কার দিকে। সংস্কার কমিশন করেছে সরকার অনেকগুলো এবং সংস্কার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সেই আলোচনাগুলি এমন পর্যায়ে রয়েছে যে আমরা সংস্কারের খুব কাছাকাছি চলে গিয়েছি এবং বিএনপি বড় দল হিসেবে অনেকগুলো ইস্যুতে ব্যাপক ছাড় দিয়েছে, যেটা পরবর্তী যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ সেই তৈরিতে অনেক বড় কাজ করবে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক ঋণের সুদের হার একটু কমিয়ে দেওয়া হয়েছে, মুদ্রাস্ফীতি কমে গিয়েছে, এটা একটা বড় সাফল্য। এছাড়া আরেকটা বড় সাফল্য হচ্ছে ভারতীয় যে হেজিমনি সেটা একদম বিলোপ হয়ে গিয়েছে এবং ভারতীয় যে প্রোপাগান্ডা ন্যারেটিভ সেটা সামাল দিয়ে এই সরকারটি অনেক বড় ভালো অবস্থানে যাচ্ছে, গ্লোবালি একটা ভালো অবস্থানে যেতে পারছে বাংলাদেশ, এটা একটা বড় সাফল্য। যদিও ইন্ডিয়ানরা থামবে না, এই রয়ের যে হেজিমনি সেটা থামবে না, ইন্ডিয়ান হেজিমনি তারা হয়তো অন্য আরো সুচারুভাবে পরিকল্পনা করবে। আরেকটি বড় সাফল্য বলতে পারি এটা বাংলাদেশের সামগ্রিক সাফল্য, যে বাংলাদেশে একটা নতুন একটা দল এসেছে, এনসিপি।
এই যে এটা তো বাংলাদেশের সাফল্য, মানে নতুন বন্দোবস্তের কথা বলে তারা যে নতুন কর্মসূচি দিচ্ছে সেইটার একটা ভালো আউটকাম আমরা আসা শুরু করেছে দেখতে পাচ্ছি। নতুন দলের সদস্যরা যেখানেই যাচ্ছে সেখানে লোকজন তাদেরকে খুঁজে নিচ্ছে। আসলে মানুষজন বসেছিল একটা নতুন রাজনীতির জন্য। আর ব্যর্থতা হচ্ছে সরকারকে যতটুকু কার্যকরী হওয়ার কথা ছিল এই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে, গণ অভ্যুত্থানে হচ্ছে সবচেয়ে বেশি ম্যান্ডেটের সরকার, এই সরকারকে যত বেশি কার্যকর হওয়ার কথা ছিল সেইভাবে এখন পর্যন্ত এই সরকার কার্যকর হয়নি। অনেক দিক বিবেচনা করলে, যেমন সরকার শপথ গ্রহণের পরপরই যে ৬০ জন সচিব ছিল তাদের সবাইকে বাড়ি পাঠানো উচিত ছিল, এখনো কিছু লোক রয়েছে। যদিও নির্বাচন দায়িত্বে যারা ছিল, দুইজন নির্বাচন সাবেক নির্বাচন চিফ ইলেকশন কমিশনার, তাদেরকে অ্যারেস্ট করা গিয়েছে, তারপরেও আরো বেশি যে সংস্কার করা সেটা সুযোগ ছিল সেটা করতে পারেনি। এবং পুলিশ বাহিনী একটা সংস্কার করার কথা ছিল, কমিশনও হয়েছিল, সেই সংস্কারের কিন্তু কোনো সুপারিশ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এছাড়া বিচারটা আরেকটু দ্রুত করা যেত এবং স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে দেওয়া যেত। বিশেষ করে সিটি কর্পোরেশন নিয়ে যে ঝামেলা হচ্ছে সেটা হতো না, সেটা খুব সুন্দরভাবে নিরসন করা যেত। আর বৈদেশিক যে বিনিয়োগ সেটা বেড়েছে, অনেকখানি বেড়েছে, বিনিয়োগ আসা শুরু করেছে, এই বিষয়ে সরকার একটা সাফল্য রয়েছে। মিডিয়ার ব্যাপারে সরকারের কিন্তু কোনো সাফল্য নেই, বরঞ্চ উল্টা হয়েছে। মিডিয়া মালিকরা ছিল, মিডিয়া ছিল গত ১৫ বছর হয়েছে হচ্ছে অপরাধী সাংবাদিকতা, যে অপরাধী সাংবাদিকতার ফলে দেশের মানুষ এই যে দীর্ঘ ফ্যাসিবাদকে বরণ করতে হয়েছে, এটা মিডিয়ার একটা বড় রোল প্লে করেছে। সরকার কিন্তু এই মিডিয়াতে কোনো সংস্কার করতে পারেনি। সেই যে আগের মুখগুলো, অপরাধী সাংবাদিকগুলো, তারা কিন্তু এখনো আছে। দু একজনের নামে, দু একজনকে অ্যারেস্ট করা হলেও যাদের নামে মামলা হয়েছে তাদেরকে আটক করার সুযোগ হয়নি। ইভেন সরকার চাইলেই কিন্তু এদের ট্যাক্স ফাইল বা ইনকামটা দুদক দিয়ে পরীক্ষা করলেই দেখতে পারে যে কত বড় অপরাধ করেছে। এই বিষয়ে সরকার একটা চরম ব্যর্থতা রয়েছে। কিছু কিছু উপদেষ্টা যখন হলো, সরকার গঠন হলো, তখন সরকার যেভাবে উপদেষ্টা নিয়োগ করেছে মুখ দেখে, মুখ চাওয়াচাই করে, এই উপদেষ্টা কিন্তু আসলে বিপ্লবের উপদেষ্টা ছিল না। তারা রুটিন ওয়ার্ক যেটা সেটাও করতে পারছে না, তাদের চেয়েও অনেক বিলো মানের ওয়ার্ক করেছে। এই সব বিষয়ে সরকারের কিছু ব্যর্থতা আছে এবং সরকার আরেকটা বড় দুর্নাম বা দোষ রয়েছে, প্রোঅ্যাক্টিভ না, তারা রিঅ্যাক্টিভ। কোনো ঘটনা ঘটলে তখন তারা কাজ করে, আগের থেকে কোনো কাজ করে না। রুল করা যেটা, শাসন করা যেটা, সেই মানসিকতা সরকারের নেই। আর ওভারঅল এই যে ১১ মাসে সরকারের যা কার্যক্রম ছিল তা অনেক ভালোই ছিল। ধন্যবাদ সবাইকে।